হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক 2026 যে সমস্ত ছাত্রছাত্রী সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা বর্তমানে ক্লাস 10-এ পড়াশোনা করছো, এখন বর্তমানে যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভূগোল পরীক্ষায় তোমরা যে ভূগোল পরীক্ষাটা দেবে, এই ভূগোল পরীক্ষাতে মানচিত্র থাকে, ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং মানচিত্রে 10 নম্বর অর্থাৎ 10টা নাম থাকবে। সেই 10টা নাম তোমাদের ওই মানচিত্র ম্যাপের মধ্যে ফিল আপ করতে হবে। কোন নামটা কোন জায়গায় বসবে চিহ্ন দিয়ে, প্রতীক চিহ্ন সহ নামগুলো বসাতে হবে। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে ক্লাস 10-এ পড়াশোনা করছো, দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমরা অনেকেই বলেছো যে আমরা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেব, আমাদের ভূগোল পরীক্ষাতে মানে আমরা এখন থেকে কোন কোন নামগুলো ম্যাপ পয়েন্টিংয়ের জন্য প্র্যাকটিস করব, যে নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, যেগুলো আসতে পারে, যেগুলো সম্ভাব্য মানচিত্র, এমন কিছু নাম আমাদের সামনে তুলে ধরলে ভালো হয়, আমরা উপকৃত হব। তাই তোমাদের কথা মাথায় রেখেই আজকে আমার এই আলোচনা, আজকে আমার এই ভিডিও। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন হাই স্কুল, গার্লস হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুল এর ছেলে মেয়েদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। যারা বর্তমানে ক্লাস 10-এ পড়াশোনা করছো, যারা বর্তমানে ক্লাস 10-এর ছাত্রছাত্রী অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকেই 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে। ইতিমধ্যে তোমরা রুটিনও জানতে পেরেছো, মাধ্যমিক পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসের কয় তারিখ থেকে শুরু হবে, আরম্ভ হবে। তো আজকের আলোচনার বিষয় 2026-এর ভূগোল পরীক্ষার মানচিত্র ম্যাপ পয়েন্টিংয়ে 10টা নাম থাকবে। এমন নাম আমি তোমাদের আজকে বলবো, এই নামগুলো থেকে 10টা নাম পরীক্ষাতে থাকবে। তোমরা সেই নামগুলো, তোমাদের যে এক্সট্রা একটা ম্যাপ দেওয়া হবে, সেই ম্যাপের মধ্যে ওই কোশ্চেনে যে নামগুলো থাকবে, ভূগোল যে কোশ্চেনটা দেওয়া থাকবে, মানে জিওগ্রাফি যে কোশ্চেনের মধ্যে যে নামগুলো থাকবে, সেই নামগুলো তোমাদের হাতে যে ম্যাপটা দিয়ে দিবে, সেই ম্যাপের মধ্যে উপযুক্ত জায়গাতে সেই নামগুলো বসাতে হবে। ঠিক আছে, 10টা নাম ঠিকঠাক জায়গায় বসাতে হবে, তাহলেই তোমরা 10 নম্বর পাবে, প্রতীক চিহ্ন সহ। ঠিক আছে, এরকম করে লেখা থাকবে। ধরো এটা কোশ্চেন, ধরো কোশ্চেন, এরকম করে লেখা থাকবে যে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক, আমি একটু আগে বলছিলাম, উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। মানে উত্তরপত্র যে খাতাটা তোমাদের থাকবে, সেই খাতার সঙ্গে ওই ম্যাপ পয়েন্টিংটা একসঙ্গে সেলাই করতে হবে। স্ট্যাপলার সিস্টেম থাকুক পরীক্ষার হলে, কিংবা সুতো দিলে সুই সুতো দিয়ে সেলাই করতে হবে। ঠিক আছে, এরকম 10টা নাম থাকবে, এই 10টা নাম ম্যাপ পয়েন্টিংয়ে ফিল আপ করতে হবে। ম্যাপ যে থাকবে, ম্যাপের মধ্যে ফিল আপ করে তোমাদের যে উত্তরপত্র খাতা রয়েছে, মেন খাতা, সেই মেন খাতার সঙ্গে সেটাকে সেলাই করে জমা দিতে হবে। এবং ম্যাপ পয়েন্টিং, ওই ম্যাপটার উপরে তোমার নাম, অ্যাডমিটের রোল নাম্বারগুলো বসাতে হবে। ঠিক আছে, বলছি তোমরা লিখে নাও। তাহলে কী লিখবে খাতায়? তোমরা খাতায় লিখবে মাধ্যমিক 2026 ভূগোল, অবলিক দিয়ে লিখতে পারো জিওগ্রাফি মানচিত্র সাজেশন বা ম্যাপ পয়েন্টিং সাজেশন। ঠিক আছে, লিখে নাও। এই নাম্বার শুরু করো। তোমরা জানো যে নদ নদী থেকে একটি নাম থাকবে, পাহাড় পর্বত থেকে একটি নাম থাকবে, হ্রদ উপকূল থেকে নাম থাকবে, উৎপাদক অঞ্চল থেকে নাম থাকবে, মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ থেকে নাম থাকবে। ঠিক আছে, এইরকম করে শহর বন্দর থেকে নাম থাকবে, কোনো রাজধানীর নাম থাকতে পারে, শিল্পাঞ্চল থেকে নাম থাকবে। ঠিক আছে, এরকম করে 10টা নাম থাকবে। উৎপাদক অঞ্চল বললাম, এই 10টা নাম তোমাদের ওই যে ম্যাপ দেওয়া থাকবে, ব্ল্যাঙ্ক একটা ম্যাপ দেওয়া থাকবে, সেখানে নামগুলো বসাতে হবে। কোশ্চেনের মধ্যে যে 10টা নাম থাকবে, সেই 10টা নাম এক্সট্রা যে ম্যাপ তোমাদের প্রত্যেকের হাতে দেওয়া হবে, সেই ম্যাপের মধ্যে উপযুক্ত নাম সহ, প্রতীক চিহ্ন সহ নামগুলো বসিয়ে
সেই ম্যাপটা উত্তরপত্রের সঙ্গে জুড়ে জমা দেবে। ঠিক আছে, 10টা নাম। এখন দেখা যাক কোন নামগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এখন থেকে এই নামগুলো প্র্যাকটিস করবে, এখন থেকে এই নামগুলো প্র্যাকটিস করবে বলছি। হ্যাঁ, এই নামগুলো বলছি। যেমন আমি বলবো, প্রথমত বলবো পাহাড় পর্বত। পাহাড় পর্বত থেকে তোমাদের জন্য কিন্তু এবার গুরুত্বপূর্ণ, খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও মাধ্যমিক 2026, মাধ্যমিক 2026 জিওগ্রাফি / ভূগোল মানচিত্র সাজেশন, ম্যাপ পয়েন্টিং সাজেশন লেখো। লিখে নিচে লিখে নাও পাহাড় ও পর্বত। লিখে 1 নাম্বার তোমাদের ইম্পর্টেন্ট আরাবল্লী পর্বত, খাতায় লিখে নাও আরাবল্লী পর্বত। কি বললাম? আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত বললাম, আরাবল্লী পর্বতটা পড়বে, মানে প্র্যাকটিস করবে ম্যাপের মধ্যে। বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত লেখো। আরাবল্লী পর্বত কমা বিন্ধ্য পর্বত কমা কমা তারপরে নীলগিরি পর্বত। কি বললাম? নীলগিরি পর্বত। 3টার মধ্যেই কমন পড়ে যাবে। আরাবল্লী, কি বললাম? আরাবল্লী, আরাবল্লী, আরাবল্লী পর্বত, নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, শিবালিক পর্বত শ্রেণী, শিবালিক পর্বত শ্রেণী, নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত। এই পর্বতগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে, এখান থেকে আসবে। কারণ সাতপুরা পর্বত 2025-এ এসছে, তাহলে এবার তোমাদের জন্য সাতপুরা পর্বতটা গুরুত্বপূর্ণ নয়, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতটা তোমাদের জন্য প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই নামগুলো কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবালিক পর্বত শ্রেণী বলেছি, শিবালিক পর্বত শ্রেণী, এগুলো দেখবে। হ্যাঁ, এগুলো হলো পর্বত থেকে, নীলগিরি পর্বত বললাম, এগুলো সব পর্বত থেকে তোমরা এই নামগুলো খাতায় লিখে নাও। তাহলে কী কী বললাম? আরাবল্লী, বিন্ধ্য পর্বত, শিবালিক পর্বত শ্রেণী, নীলগিরি পর্বত। ঠিক আছে, এর মধ্যে কমন পড়ে যাবে পর্বত থেকে। ওকে, তারপরে এখন তোমরা যেটা প্র্যাকটিস করবে, খাতায় লিখে নাও নদ নদী। নদ নদী, নদ নদী থেকে তোমাদের যেটা ইম্পর্টেন্ট, নদ নদী থেকে, নদ নদী লিখে আন্ডারলাইন করে দাও। নিচে 1 নাম্বার লেখো কাবেরী নদী, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাবেরী নদী, কাবেরী নদী, কাবেরী, কি বললাম? কাবেরী, তারপরে কৃষ্ণা, গোদাবরী, গোদাবরী, নর্মদা, লুনি, তাপ্তি, মহানদী। গ্যারান্টি এই গোটার মধ্যে থাকবে। কী কী বললাম? নামগুলো আবার রিপিট করছি, খাতায় লিখে নাও। কৃষ্ণা, এই দেখো, কৃষ্ণা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা, লুনি, তাপ্তি, মহানদী। এর মধ্যেই নদ নদী থেকে আসবে, গ্যারান্টি একদম। ঠিক আছে, কি বললাম? কৃষ্ণা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা, লুনি, মহানদী, তাপ্তি, এগুলো নদ নদী থেকে। এতগুলো নাম প্র্যাকটিস করো, টেস্ট এবং ফাইনালে এই নামগুলো থেকে একটা আসবে। গেল। এরপরে উপকূল কিংবা হ্রদ থেকে বলছি, উপকূল হ্রদ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো। তোমরা প্র্যাকটিস করবে চিল্কা হ্রদ। কী প্র্যাকটিস করবে? চিল্কা হ্রদ। খাতায় লিখে নাও, উপরে লিখে নাও উপকূল ও হ্রদ, লিখে আন্ডারলাইন করে দাও। দেখো চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ কমা, ঠিক আছে। তারপরে পড়বে সম্বর হ্রদ, সম্বর হ্রদ, লোকটাক হ্রদ, লোকটাক, লোকটাক হ্রদ, প্যাংগং হ্রদ, উলার হ্রদ, উলার হ্রদ। খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও সবাই। চিল্কা হ্রদ, প্যাংগং হ্রদ, উলার হ্রদ, আর কি বললাম? লোকটাক হ্রদ। গ্যারান্টি এর মধ্যে পরীক্ষায় পাবে। চিল্কা হ্রদটাই ইম্পর্টেন্ট বেশি। চিল্কা, উলার হ্রদ, তারপরে বললাম, তারপর কি বললাম? তারপরে বললাম সম্বর হ্রদ, লোকটাক হ্রদ। ঠিক আছে, এগুলোর মধ্যেই কমন পড়ে যাবে তোমাদের। উপকূল থেকে প্র্যাকটিস করবে মালাবার উপকূল। কি প্র্যাকটিস করবে? মালাবার উপকূল, গুরুত্বপূর্ণ। মালভূমিতে মেঘালয় মালভূমি। কি প্র্যাকটিস করতে হবে? মেঘালয় মালভূমি বা মালাবার উপকূল। মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমি ও মালাবার উপকূল, এর মধ্যে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা যেগুলো দেখবে, আমি নামগুলো পড়ে যাই,
তোমরা খাতায় লিখে নাও। উৎপাদক অঞ্চল থেকে যেগুলো প্র্যাকটিস করবে, উৎপাদক অঞ্চল থেকে প্র্যাকটিস করতে হবে। উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও উৎপাদক অঞ্চল, লিখে আন্ডারলাইন করে দাও। কি লিখবে? নাম্বার 1, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। নাম্বার 2, প্র্যাকটিস করবে উত্তর ভারতের দাঁড়াও 1 মিনিট, এটা না, উত্তর ভারত আমি তো বললাম, সরি। এরপরে তোমার প্র্যাকটিস করবে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবে। তাহলে কি বললাম? উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, অথবা লেখা থাকতে পারে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা প্র্যাকটিস করবে তোমরা, সেটা হচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কী বললাম? গম উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, কার্পাস তুলা উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল। এই উৎপাদক অঞ্চলগুলোর থেকে কিন্তু আসবে। কী কী নাম বললাম? খাতায় লিখে নাও। ধান উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল। ঠিক আছে, ধান গম চা কফি, ধান গম চা কফি উৎপাদক অঞ্চল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবে। বা কার্পাস তুলা উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। বা পূর্ব ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, কিন্তু এটা ইম্পর্টেন্ট। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। ঠিক আছে, ইক্ষু, ধান গম চা কফি ইক্ষু কার্পাস তুলা এবং গ্যারান্টি, এর মধ্যে উৎপাদক অঞ্চল আসবে। ঠিক আছে, এরপরে তোমরা যেগুলো দেখবে সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবে স্বাভাবিক উদ্ভিদ এবং মৃত্তিকা থেকে তোমরা প্র্যাকটিস করবে। মৃত্তিকা থেকে প্র্যাকটিস করতে হবে মরু মৃত্তিকা অঞ্চল। খাতায় লিখে নাও, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ। মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ লিখে আন্ডারলাইন করে দাও। 1 নম্বর মরু মৃত্তিকা অঞ্চল। 1 নম্বরে কি লিখবে? মরু মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে, 2 নম্বর একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তাহলে কি বললাম? একটি মরু মৃত্তিকা অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বললাম। আরেকটা তোমরা প্র্যাকটিস করবে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবে, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। তাহলে মৃত্তিকা থেকে কি বললাম? মৃত্তিকা থেকে বললাম মরু মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। 3টার প্র্যাকটিস করলে হয়ে যাবে মৃত্তিকা থেকে। ঠিক আছে, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল। এবার স্বাভাবিক উদ্ভিদ থেকে প্র্যাকটিস কি করবে তোমরা? স্বাভাবিক উদ্ভিদ থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে একটি কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। খাতায় লিখে নাও, একটি কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। এটা প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস কি করতে হবে তোমাদের? আর প্র্যাকটিস করবে তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, বা এটা এইভাবে আসতে পারে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। ঠিক আছে, তারপরে তোমরা প্র্যাকটিস করবে, যে প্র্যাকটিস করতে হবে সেগুলো হচ্ছে ভারতের চিরহরিত অরণ্য, পর্ণমোচী অরণ্য, ভারতের চিরহরিত অরণ্য, ভারতের পর্ণমোচী অরণ্য, চিরহরিত অরণ্য, পর্ণমোচী অরণ্য, এগুলো পড়বে। ঠিক আছে, মানে প্র্যাকটিস করবে খাতাতে।
ম্যাপে প্র্যাকটিস করতে হবে। চিরহরিত অরণ্য আর হচ্ছে ভারতের চিরহরিত অরণ্য, ভারতের পর্ণমোচী অরণ্য। মৃত্তিকা থেকে 3টা গুরুত্ব দিলাম, গুরুত্বপূর্ণ বললাম। 1 মরু মৃত্তিকা অঞ্চল, 2 কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, 3 লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে। উৎপাদক অঞ্চল থেকে গ্যারান্টি দিলাম ধান, গম, চা, কফি, ইক্ষু, কার্পাস তুলা, গ্যারান্টি। এরপরে শিল্পাঞ্চল, খাতায় লিখে নাও শিল্পাঞ্চল। শিল্পাঞ্চল থেকে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, যদিও এটা 2025-এ এসছে। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প 2025-এ চলে আসছে। তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবার কি, শিল্প থেকে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। খাতায় লিখে নাও শিল্পাঞ্চল, লিখে আন্ডারলাইন করে দিয়ে নাম্বার 1 উত্তর ভারতের বৃহত্তম, কি লিখবে খাতায়, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র। উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, এটা লিখে নাও, আসতে পারে। তারপরে কি পড়বে, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। ঠিক আছে, এটা 2 নাম্বার। তারপরে কি পড়বে, প্র্যাকটিস করবে। তারপরে প্র্যাকটিস করতে হবে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তাহলে কি বললাম, শিল্পাঞ্চল থেকে বললাম পূর্ব ভারতের একটি বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র। 2 কি বললাম, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। 3 কি বললাম, 3-এ বললাম পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, পেট্রো রসায়ন, আর হচ্ছে মোটর গাড়ি নির্মাণ আর জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র পাবেই এর মধ্যে। ঠিক আছে, পেট্রো রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো পড়বে। তারপরে শহর, বন্দর, রাজধানী এগুলো থাকবে। হ্যাঁ, আমি কয়েকটা নাম বলছি তাও, যেমন মুম্বাই। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দিল্লি। তাহলে কি লিখবে, শহর, বন্দর বা রাজধানী লিখে নাও। লিখে 1 নাম্বার মুম্বাই, 2 নাম্বার দিল্লি। ঠিক আছে, দিল্লি। 3 নাম্বার আহমেদাবাদ, 4 নাম্বার দুর্গাপুর, তারপরে বিশাখাপত্তনম, তারপরে হলদিয়া বন্দর, তারপরে কোচিন, মারমাগাঁও, পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে পারো। তারপরে প্র্যাকটিস করবে বেঙ্গালুরু, আহমেদাবাদ, দুর্গাপুর, বিশাখাপত্তনম, কোচিন, পোর্ট ব্লেয়ার, মারমাগাঁও, এগুলো প্র্যাকটিস করবে। মাদ্রাস। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। কোচিন, বেঙ্গালুরু, আহমেদাবাদ, দুর্গাপুর, জামশেদপুর, এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করো। কচ্ছের রনটা প্র্যাকটিস করবে। মালাবার উপকূল, কঙ্কন উপকূল, পক প্রণালী, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বত বা পূর্বঘাট পর্বত, এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, যে নামগুলো বললাম এই নামগুলো থেকে পরীক্ষাতে 10টা নাম থাকবে। 10টা নাম ম্যাপে ফিল আপ করে উত্তরপত্রের সঙ্গে জুড়ে জমা দেবে। ঠিক আছে, সেই ম্যাপটার মধ্যে তোমার নাম, অ্যাডমিটের রোল নাম্বারটা লিখতে হবে। ওকে, আমি নামগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি, তোমরা এই নামগুলো প্র্যাকটিস করো। টেস্ট এবং ফাইনালে এখান থেকে 10টা নাম কমন পড়বে, কমন আসবে। মাধ্যমিক 2026 জিওগ্রাফি অর্থাৎ ভূগোল মানচিত্রের সাজেশন আমি বলছি, 10 নম্বর 10টা নাম থাকবে, নামগুলো মিলিয়ে নাও। আরাবল্লী পর্বত, কি বললাম, আরাবল্লী পর্বত, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণাগার, পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা, একটি কফি উৎপাদক অঞ্চল,
একটি একটি কফি উৎপাদক অঞ্চল ভারতের রুর অঞ্চল বা দুর্গাপুর। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। উত্তর ভারতের বৃহত্তম মহানগর। তারপরে শিবালিক পর্বত, আমি আগেই বলেছি, এগুলো রিপিট করছি আর কি। কৃষ্ণা নদী ভারতের শুষ্কতম অঞ্চল। ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। তা এখন বললাম, লিখে নাও। ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর মহানদী। তারপরে বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই, কোচিন। এগুলো ইম্পর্টেন্ট। চেন্নাইটা কিন্তু ইম্পর্টেন্ট। চেন্নাই রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র। হলদিয়া বন্দর পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। পূর্ব ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল তো বললাম। আর সোনালী চতুর্ভুজ, নীলগিরি পর্বত, কচ্ছ উপসাগর, গুল্ম জাতীয় অরণ্য। তারপর হচ্ছে পন্ডিচেরিটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। পন্ডিচেরি, কারণ চণ্ডীগড়টা চলে আসছে 2025-এ। এবার তোমরা প্র্যাকটিস করবে পন্ডিচেরি, ঠিক আছে। পন্ডিচেরি, নাঙ্গা পর্বত, গোদাবরী নদী, বিশাখাপত্তনম। উত্তর ভারতের একটি রাগি উৎপাদক অঞ্চল। পশ্চিম ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল। ভারতের চিরহরিত অরণ্য, মালভূমি। পূর্ব ভারতের ল্যাটারাইট মৃত্তিকা যদিও চলে আসছে, তাও প্র্যাকটিস করবা। পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, এটা ইম্পর্টেন্ট। পশ্চিম ভারতের ম্যানগ্রোভ অরণ্য। এই ম্যানগ্রোভ অরণ্য এবং ল্যাটারাইট মৃত্তিকা টেস্টের জন্য কমন, কিন্তু ফাইনালে নাও আসতে পারে। কৃষ্ণা নদী, নর্মদা নদী, বিন্ধ্য পর্বত, আগেই বলেছি। উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। আর পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, দুটোর মধ্যে একটা আসবেই, ঠিক আছে। মেঘালয় মালভূমি, কচ্ছের রণ। ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। ভারতের ধান গবেষণা কেন্দ্র। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র। পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। তাপ্তি নদী, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র যদিও চলে আসে, তা প্র্যাকটিস করবা। তাপ্তি নদী। তারপরে হচ্ছে ভারতের হাইটেক বন্দর। পূর্ব ভারতের একটি মহানগর। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এই নামগুলোর থেকে তোমাদের পরীক্ষা 2026-এর মাধ্যমিক পরীক্ষা এবং তার আগে যে টেস্ট পরীক্ষাটা দেবে, টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এই নামগুলো থেকে 10টা নাম পরীক্ষায় আসবে। এই 10টা নাম তোমাদের ম্যাপ পয়েন্টিং রুল দিয়ে, কাঠ পেন্সিল দিয়ে করতে হবে। করে আবার প্রতীক চিহ্ন সহ নাম সহ লিখে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে, ঠিক আছে। 10টা নাম এখান থেকে থাকবে গ্যারান্টি। পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, আর হচ্ছে তোমার আরেকটা কী বললাম, পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র বলেছি। আরেকটা কী বলেছি তোমাদের গুরুত্ব দিয়ে পূর্ণ বললাম। পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র আর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আর মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, এর মধ্যে কমন পাবেই। তারপর চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, দুর্গাপুর, বিশাখাপত্তনম, এগুলো তো কমন আছেই, ঠিক আছে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে তোমরা বেশি করে শেয়ার করবে, তাহলে সবাই এগুলো জানতে পারবে। আর এগুলোই পরীক্ষাতে আসবে 2026-এর মাধ্যমিক পরীক্ষা এবং তার আগে টেস্ট পরীক্ষায় এই ম্যাপ পয়েন্টিংয়ের এই নামগুলো কমন পড়বে। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের নামগুলো বললাম, এখান থেকে 10টা নাম কমন পড়বে।